তো জয় হিন্দ বন্ধুরা, আজকে একটা বইয়ের রিভিউ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে কোনো জব রিলেটেড আপডেট নয়, তবে চাকরি পেতে সাহায্য করতে তোমাদের এই বইটার খুব দরকারি বা উপকারী হবে। বইটা যারা যারা আর কি নতুন চাকরি প্রার্থী, যারা নতুন পড়াশোনা শুরু করছো, তাদের জন্য এই বইটা খুবই ভালো না মন্দ, বইটার মধ্যে কি আছে কি না আছে, কতটা ভালো মন্দ, প্যাটার্ন কীরকম, বইটার দাম কেমন, হ্যাঁ, এর মধ্যে কি কি আছে সমস্ত বিষয় আজকে ভিডিওর মধ্যে আমি বলবো। ভালো ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তো চলো, দেখতে পাচ্ছ বইটার নাম হলো রেলওয়ে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার। বইটা কিন্তু মুড সিবিটি মুডে লেখা আছে, দেখতে পাচ্ছ এখানে। তো এখানে তোমরা বইটা যখন এখানে 5টা কিন্তু 5 5 10টা কিন্তু মক টেস্ট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? আর বইটা কেনার চেষ্টা করবে আপডেট ভার্সনে, ঠিক আছে, যদি নিতে চাও। এখানে তোমরা দেখতে পাচ্ছ সব টেকনিক্যাল এনটিপিসি হোক, নন টেকনিক্যালের জন্য কিন্তু বইটা খুব উপকারী। আর তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলে দিচ্ছি ডাব্লিউপি, কেপি, আরপিএফ এর জন্য খুবই কিন্তু উপকার হবে। তো বইটার মধ্যে আমরা প্রথমে যখন সূচিপত্র আমরা ডাইরেক্ট চলে যাবো, এখানে দেখতে পাচ্ছ সূচিপত্রে দেখতে পাচ্ছ যে জেনারেল অ্যাওয়ারনেস, তার মধ্যে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। হ্যাঁ, এরপরে আছে তোমাদের দেখাচ্ছি সূচিপত্রে, এখানে দেখতে পাচ্ছ যে ম্যাথমেটিক্সের কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? এরপরে দেখতে পাচ্ছ এই সাইডে যে জেনারেল ইন্টেলিজেন্ট মানে রিজনিং, কিন্তু রিজনিংয়ের প্রত্যেকটা কিন্তু চ্যাপ্টার কিন্তু এখানে এই বইটা তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে? বইটা মোটামুটি সমস্ত যতগুলো সাবজেক্ট আছে, একটা চাকরির জন্য শুধুমাত্র ইংলিশ বাদে সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। তো নো ডাউট একটা বইয়ের মধ্যে যে এতগুলো জিনিস পাওয়া যায়, তাহলে নিশ্চয়ই বইটা হেল্পফুল হবে না প্রথম অবস্থায়। আর বইটার দাম কত সেটাও তোমাদেরকে লাস্টে বলে দেবো। আগে আমরা বইয়ের প্যাটার্নটা দেখি। তো বইয়ের প্যাটার্নটা ঠিক এইরকমই, যে ওরা শর্ট টার্মের মধ্যে লেখার চেষ্টা করেছে, প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা টপিক কিন্তু সুন্দর করে গুছিয়ে লেখার চেষ্টা করেছে, তবে অল্পের মধ্যে। এখানে তোমাদের একটা যদি টপিক দেখাই, এখানে দেখতে পাচ্ছ যে লেখা রয়েছে যে পৃথিবীর বৃহত্তম, উচ্চতম এবং দীর্ঘতম, মানে পৃথিবীর যেসব উচ্চতম, দীর্ঘতম এবং এবং বৃহত্তম যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু এখানে কিন্তু নাম লিস্ট করে। দেখো, পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া, পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ অস্ট্রেলিয়া। এরকমভাবে সুন্দর করে অল্পের মধ্যে কিন্তু শর্ট টার্মের মধ্যে কিন্তু বইটা লেখা হয়েছে, ঠিক আছে? তো এটা একদিক থেকে ভালো, যারা মোটামুটি একটু সিনিয়র, অনেক দিন ধরে যারা পড়াশোনা করছে, একটা অল্প একটা বইয়ের মধ্যে সব কিছু যাদের প্রয়োজন তাদের জন্য এটা খুব ভালো। তবে যারা বিগিনার তাদের জন্য ভালো, যদি তাদের ব্রেন যদি একটু ভালো হয়, তাদের যদি একটু অ্যাডভান্স হয়, তাহলে তাদের জন্য কোনো সমস্যা হবে না। যদি কেউ একটুখানি তার বেসটা একটু যদি কাঁচা হয়ে থাকে, তার যদি তাহলে তাদেরকে বলব তোমরা একটু ডেসক্রিপটিভ টাইপের বই নেওয়ার চেষ্টা করো, কারণ এই বইটা ডেসক্রিপটিভ না, এটা শর্ট টার্মে কিন্তু বইটা লেখা, ঠিক আছে? প্রথমে তোমরা একবার ডেসক্রিপটিভ পড়ে নিলে তারপরে এই বইটা যদি পড়ো, তাহলে তোমাদের একটু সুবিধা হবে, আমার এটা মনে হয়েছে। তবে বইটা নো ডাউট যথেষ্ট ভালো। এখানে তোমরা সমস্ত সাবজেক্ট কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে? ইংলিশ বাদে সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? আর বইটার প্রত্যেকটা এরকম কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট শেষ হওয়ার পর তোমাদের কিছু কিন্তু এমসিকিউ কোশ্চেন দেওয়া থাকবে, ঠিক আছে? এবং তার অ্যান্সারগুলোও কিন্তু পরবর্তী পেজে কিন্তু দেওয়া থাকবে প্রত্যেকটা সাবজেক্টে। দেখতে পাচ্ছ আমরা সাধারণ জ্ঞানটা দেখলাম, সাধারণ জ্ঞানের কিন্তু সাবজেক্ট দেখো এই মাত্র কটা পেজ, এই কটা পেজ কিন্তু সাধারণ জ্ঞানের কটা পেজ, 36টা না 37টা পেজ কিন্তু আছে, ঠিক আছে? এর মধ্যে কিন্তু পুরো সাবজেক্টটা ওরা কমপ্লিট করে দিয়েছে। এই দেখো, লাস্টে কিন্তু এমসিকিউ কোশ্চেনও কিন্তু দেওয়া আছে, 4-5টা কিন্তু এমসিকিউ কোশ্চেন দেওয়া আছে। নেক্সট সাবজেক্টের উপর দেখতে পাচ্ছ যে সাহিত্যকলা, দেখতে পাচ্ছ এখানেও কিন্তু ওই ঠিক সেম প্যাটার্নে কিন্তু ওরা লিখেছে, ঠিক আছে? পুরো বইটার প্যাটার্নই কিন্তু ওইরকম শর্ট টার্মের মধ্যে লেখা। তোমরা যদি ভালো লাগে তোমরা নিতে পারো, তোমার ব্যক্তিগত মত তুমি বইটা নেবে কিনা। তবে আমার নো ডাউট বইটা ভালো লেগেছে, আমি তোমাদের রিকমেন্ড করতে পারি যে বইটা তোমরা নিতে পারো। প্রথমবার হয়তো একটু অসুবিধা হবে, তবে যখন 2-3 বার বইটা কমপ্লিট করবে না, তারপরে কিন্তু বইটা অনেক ভালো লাগবে এবং খুব হেল্পফুল হবে তোমার। প্রত্যেকটা সাবজেক্টের লাস্টে কিন্তু এমসিকিউ কোশ্চেন কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে? যেটা কিনা খুব হেল্পফুল হয়, কারণ এখানে তোমরা দেখলে বুঝতে পারবে যে কোন কোশ্চেনগুলো কোন বছর কিন্তু এসছে, সেটা কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে এ যেমন তোমাদের এখানে দেখাচ্ছি, এই দেখো সম্প্রতি এখানে দেখো কিছু কোশ্চেন আছে তোমাদের, এই দেখো আরআরবি এক্সাম 2014-তে কিন্তু এই কোশ্চেনটা এসছে, ঠিক আছে? তো এরকম অনেক কোশ্চেন কিন্তু এরকম আসে, এগুলো কিন্তু এখানে দিয়ে দেয় ওরা, ঠিক আছে? ইতিহাসটাও কিন্তু ঠিক ওইভাবেই শর্ট টার্মের মধ্যে কিন্তু লেখা। তো যাই হোক, নো ডাউট বইটা খুব ভালো। তো এবার তোমাদেরকে বলব যে এই বইটার দাম কত। তোমরা প্রথমেই যখন বইটা খুলবে তখনই তোমরা এখানে কিন্তু দামটা পেয়ে যাবে, দেখতে পাবে। এই বইটার দাম ছিল 595 টাকা দাম, এখানে কিন্তু লেখিক দাম, ঠিক আছে? তবে বইটার দাম কিন্তু তোমাদের কাছ থেকে এত নেবে না, তোমরা দোকানে গেলে তোমরা 20-25% কিন্তু ছাড় পেয়ে যাবে। তো যেহেতু কোম্পানিতে আসছো চাকরি বাকরির লাইনে, সেক্ষেত্রে ম্যাথটাও তোমাদেরকে করতে হবে। তো তোমরা একটু করে আমাদেরকে একটু কমেন্টসে জানাও যে 595 এর 20% কম হলে বইটার দাম কত দাঁড়াচ্ছে, ঠিক আছে? তো যদি 20% ছাড় দেয়, তাহলে বইটার দাম কত হবে সেটা একটু কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা,
কতটা ইম্পর্টেন্ট, যদি বইটা লাগে সেটা তোমরা নিতে পারো। আর একটা কমেন্টস করে জানাবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।